তো হ্যালো, নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আন্ডি চিকেন রেসিপিটা শেয়ার করবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আন্ডি চিকেনের জন্য কি কি লাগবে তা সবগুলি রেডি করে নিয়েছি। বাসমতি চাল 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো তেল, আদা কুচি, রসুন কুচি, গাজর, তেজপাতা, আলু সবগুলি রেডি করে নিয়ে এখন চালগুলি ভালোটিকে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন মশলাগুলি সব মশলা দিয়ে মেখে নেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন রিফাইন তেল, আদা কুচি রসুন আদা কুচি রসুন একান্নতিত করে নিয়ে দিয়ে দিলাম। রসুন কুচি, তেজপাতা, কাঁচা তেজপাতা, পেঁয়াজ কুচি, সব উপকরণ ভালোটিকে মেখে নেব। একটু লেবু চিপিয়ে দিয়েছি যাতে মাংসগুলি না ভাঙে, আস্তে আস্তে থাকে তার জন্য। কয়লার লেয়ারের মাংস ভেঙে যায়, লেবুর রস দিলে ভাঙবে না, মাংসগুলি সুন্দর থাকবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 8 ঘন্টার জন্য। এখন ইন্ডাকশনের মধ্যে কিছুটা গরম জল বসিয়ে সাদা তেল দিয়ে চালগুলি দিয়ে দিলাম। বাসমতি চাল একটা কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ ওগুলি একসাথে নিয়ে গিট্টো দিয়ে নেব। গিট্টো দিয়ে চালের মধ্যে দিয়ে দিলাম। ইন্ডাকশনের মধ্যে কড়াই বসাইয়া দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলি ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলি সুন্দর করে পাতলা পাতলা করে ওগুলি জিরা ছুটিয়ে রিঙ্গের মতো বানিয়ে নিলাম। আস্তে আস্তে পেঁয়াজ এখন বাটটা আমার হয়ে গিয়েছে। ঢেলে নিলাম ছিদ্রযুক্ত থালার মধ্যে। পেঁয়াজ বেরেস্তাগুলিও ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিলাম। এখন মাংসের যে আলু টুমটুম করে কেটে রেখে দিয়েছিলাম ওগুলি ভেজে নিলাম। আলুটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে আলুটা উঠাইয়া নিলাম বন্ধুরা। এখন কিছুটা পেঁয়াজ কুচি,
তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। ঢাকা দিয়ে দিলাম। এদিকে বাসমতি চালের রান্নার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভাতগুলো ঝরঝরা করে নেব। কিছুটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। দিয়ে গরম মশলা পুটলিটা দিয়েছিলাম, উঠিয়ে নিলাম। আপনারা ওইভাবে ট্রাই করবেন, তাহলে এখন ভালো থেকে মাংসটা কষিয়ে নেব। ভাজা আলুগুলোও দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে আবার কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা সরিয়ে দেখলাম মাংসটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তাহলে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন কিছুটা গরম জল দিয়ে দিলাম মাংসের মধ্যে। ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা সরিয়ে গরম মশলাটুকু দিয়ে দিলাম। আগে দিয়েছি ভাজা মশলা, এখন দিয়েছি গরম মশলার গুঁড়ো। ডাস্ট করে নিয়েছি। ভাজা মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। নামিয়ে নিয়ে একটা মাটির বাসনের মধ্যে কিছুটা ঘি দিয়ে ঘিটা বাসনের মধ্যে পুরোটা ছড়িয়ে লাগিয়ে দিলাম। বাসনের গায়ে পুরোটা আমার ঘি লাগানো হয়ে গিয়েছে। এখন চালের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে সসপ্যানের জন্য সাইডে জ্বারিয়ে নিলাম, তাহলে সম্পূর্ণ লেগে যাবে। মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন কিছুটা গমের আটা নিয়েছি বন্ধুরা। একটু কুসুম গরম জল দিয়ে একটা ময়দার আটার ডোটা বানিয়ে নেব। কি কাজে লাগাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্কিপ করলে বন্ধুরা মিস হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আটা দিয়ে অল্প বাসমতি চালের অন্নটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। অল্প 2-3 এখন 1 হাতার মতো চিকেন মাংসটা দিয়ে দিলাম। 2 হাতা মাংস দিয়ে দিলাম চিকেনের পাতের উপরে। আরো কিছুটা পাত দিয়ে দিলাম। দিয়ে গলাটিকে সাইডে সাইডে লাগিয়ে নিলাম আটার সাহায্যে। এখন কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। গাজরের উপরে আবার কিছুটা অন্ন দিয়ে দিলাম।
দিয়ে আবার কিছুটা মাংস দিয়ে দিলাম। এবার কিছুটা রাইস দিয়ে হাত দিয়ে চেপে 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 হাঁড়ির মধ্যে কিছু টেসে নিলাম। হালকা হাতে চেপে চেপে টেসে নিলাম। সম্পূর্ণ রাইস দেওয়া শেষ, আমার এখন লাস্ট মাংসের লেগ পিসটা দিয়ে দিলাম। উপরে কিছুটা মাংসের ঝোল, মাংস সবগুলি দিয়ে দিলাম। উপরে কিছুটা গাজরও দিয়ে দিলাম। দিয়ে দিয়ে সুন্দর করে ওগুলি পরিপাটি করে নিলাম। একটু ঘি ছড়িয়ে দিলাম উপরের মধ্যে। গরমে ঘিটা একদম উপর থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে গমের আটার ডোটা পাতিলের মুখে, সেরার মুখে ঢাকনাটা লাগিয়ে ওগুলি যাতে বাতাস বাইরে না, তার জন্য গমের আটা দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সাইডে লাগিয়ে নিয়ে ইন্ডাকশন গ্যাসের মধ্যে কম আছে বাসনটা বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে মতো রান্না করে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। ময়দার ডোটা শক্ত হয়ে গেছে, তার জন্য বুঝে যাবেন। চিকেনটাও আমার, অন্যটাও আমার সবগুলো মিশে গেছে। এখন ময়দার ডোটা সরিয়ে নিয়ে ঢাকনাটা সরিয়ে কলা পাতার মধ্যে এগুলি সব ঢেলে নিলাম। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। প্রতিদিন ভিডিও আপলোড করে ভিউজ হয় না, তবুও আপলোড করতে আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ থেকে কমেন্ট করলে উৎসাহ জাগে। অনেকের ভিউজ হয় ভিডিওর মধ্যে, আমার ভিউজ হয় না, তবুও ভিডিও আমি করতেই আছি। ভিডিওটা বানাতেও আছি, আপলোড দিতেও আছি। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।